এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ মতো নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে মধ্যে ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। আইনটা কিন্তু বাতিল করে নেই, মাথায় রেখে আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে, এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। এই ভোট চুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে, তো সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচনে যাবেন না কেন, যাবেন না কেন, যাবেন না কেন? এটার কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা তো বাংলাদেশের মানুষ 7 তারিখে জবাব দিয়েছে। 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, 5% যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সবাই বলছে ভোট হয় নাই। দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আবার ভোট? যে দেশে কোনো ভোট নাই, যেখানে কোনো নির্বাচন নাই, সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না। এই আলোচনাই বা আসে কি করে? আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে মানুষ ভোট দিতে পারবে না। আপনি চিন্তা করে, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, চটি চাটা দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। সুতরাং যেই দেশে কোনো ভোট নাই, সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, এখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন বললে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। কারণ যেখানে ভোটে নাই সেখানে প্রহসন হবে কোথেকে? ভোট হলেও না প্রহসন হইতে পারে? ভোট বলে কিছু নাই। যেখানে একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা ইয়ে করে রেখেছে, জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে, বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে, আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। ভাঙতে পারে টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করে না। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে না। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম। কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি।